টা ছিল সেই ডিপ্রেশনটি আপনার আজকে সকালবেলাতে ওটি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোরলেস নর্থওয়ার্ড মুভ করে আপনার বেলা 11:30টার সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা 11:30টার সময় টাইম পজিশনটা হচ্ছে 18.2 ডিগ্রি নর্থ এবং 89.7 ডিগ্রি ইস্ট এবং ওর ইন্টেন্সিটি হচ্ছে ডিপ ডিপ্রেশন। এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনই আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশনটা হচ্ছে এইরকম যে ওটি আপনার 420 কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া, বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে 420 কিলোমিটার সাউথে এবং 420 কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ ইস্টে 420 কিলোমিটারে এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ ইস্টে আপনার 460 কিলোমিটার। আর এই সিস্টেমটি খুব সম্ভবত যথেষ্ট সম্ভাবনা যে এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, হ্যাঁ, উত্তরমুখী দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করে আগামীকাল অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। যে ব্যাপারটা হচ্ছে যে ওই সিস্টেমটি আবার উত্তরমুখী দিকে মুভ করে আজকেই ওটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল মধ্যরাত্রে মানে ধরুন রাত্রির 11:30 থেকে 11টা থেকেই ধরুন 11টা থেকে রাত্রির 1টা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। তো এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল আপনার ডিস্ট্রিক্টগুলি আছে সেইগুলিতে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং আছে, তারপরে আপনার হেভি রেনফল, এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে। ওয়েস্ট বেঙ্গলে আপনার লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আমরা নিশ্চয়ই আমাদের বলতে চাইছি আমি ইস্ট মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে এবং ইস্টার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যাডজেসেন্ট টু বাংলাদেশ অন 26 এবং 27 তারিখ উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল ওভার দিস ডিস্ট্রিক্টস অন 26 মে। আপনি যদি আপনার একদম ক্যাটেগরিক্যালি আপনাকে জানাতে পারি যে কবে কোন আপনাকে আমি জানাচ্ছি। যেমন ধরুন আজকে ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, অবশ্যই লাল। হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। আমাদের কলকাতাতেও কিন্তু কলকাতাতেও হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। আগামী পরশু দিনে আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদে। আর দক্ষিণবঙ্গে হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান, বীরভূম, মালদা এবং দুটি দিনাজপুর, নর্থ এবং সাউথ দিনাজপুর। এটা হচ্ছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত।
আর হেভি রেনফল যেটা 7 থেকে 11 সেন্টিমিটার, সেটা হচ্ছে দুটি মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, জলপাইগুড়ি এবং কোচবিহারে। 28 তারিখেও এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সেগুলি হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং দুটি দিনাজপুরে। এর সাথে সাথে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে ডিউ টু দিস সিস্টেম। যেমন ধরুন 26 তারিখে 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, 130 কিলোমিটার ম্যাক্সিমাম গাস্টি নর্থ এবং সাউথ 24 পরগনাতে। এবং ইস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতেও কিন্তু 70 থেকে 80 গাস্টিং টু 90। সো আমাদের কলকাতাও কিন্তু 70 to 80 গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া আছে। এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুটি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে 35 থেকে 45 কিলোমিটার গাস্টিং টু 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এটা হলো 26 তারিখে। যে আপনার গভীর নিম্নচাপ ছিল, সেটা আজকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সকালে, আর আজকে সন্ধ্যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আর ক্রসিং পয়েন্ট যেটা হলো, যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে, সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার, ক্রস করার। আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়া সাহেব বলেছেন, সেটা হলো 26 তারিখে আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন, 26 তারিখের আপনার কালকে দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার, তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে আপনার যেটা আউটার ব্যান্ডে হয়, কিন্তু কালকে আমাদের যেটা মেন ওয়েদার, সেটা কালকে দুপুর থেকে 27 তারিখ দুপুর পর্যন্ত এই সময়ে 24 ঘন্টা যে সময়, এই 24 ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য সবথেকে ক্রুশিয়াল সময়। এই সময়ের মধ্যে আপনার 6 ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সবথেকে খারাপ থাকবে। তা কলকাতার জন্যও আমাদের সেজন্য ওয়ার্নিং আছে। যেমন আমাদের ওয়েদার, আর সম্ভবত মেনলি এটা হয় যে আপনার ল্যান্ডফল যখন শুরু হলো তার কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয়, তারপরে ল্যান্ডফলের পরে আরও কয়েক ঘন্টা পর থেকে চলতে থাকে। এটাই হচ্ছে মেন সময়। এবার ল্যান্ডফলের আপনার এক্সাক্ট টাইমিং আমরা যেমন পাশাপাশি যেমন বলেছি, ওইরকম আপনার 2-4 ঘন্টা প্লাস মাইনাসে আপনার যেটা হয়, সেই মতোই আপনার ওয়েদারটাও শুরু বা শেষ হয়। ঠিক আছে, যেটা আপনারা জিজ্ঞাসা করলেন সেটার প্রশ্নের উত্তর হচ্ছে এটা। যে ঝড়টা হবে তার ধরুন ঘরবাড়ি এবং কৃষিক্ষেত্রে কি ধরনের ক্ষতি হতে পারে, সেই আশঙ্কাটা কিরকম? হ্যাঁ, সেটা আপনার আমাদের বুলেটিনে অলরেডি দেওয়া রয়েছে। যেমন আমাদের কোস্টাল এলাকায় যেসব আপনার যেগুলো সিকিউরড নয়, যেমন ডুয়েলিং হাট যেমন যেগুলো রয়েছে, সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালং দ্য কোস্ট লাইন। কারণ দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা, সেটা বলা রয়েছে আমাদের 100 থেকে 110 আর 120 কিলোমিটার। এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে। আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে, সেটা হচ্ছে 110 থেকে 120, গাছটিকে হচ্ছে 135। এটা হওয়ার সম্ভাবনা। তাই এই দুটো জেলায় অ্যালং দ্য কোস্ট লাইনে যেগুলো আপনার আছে, কাঁচা বাড়ি, তারপরে আপনার যেগুলো সিকিউর নয়, সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছও পড়ার সম্ভাবনা থাকবে, গাছ ভাঙার সম্ভাবনা থাকবে। যেমন পাওয়ার কমিউনিকেশান বা ইলেকট্রিক কমিউনিকেশনের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর হেভি রেনফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত কিছুই সম্ভাবনা আছে। আর এগ্রিকালচারের ক্ষেত্রে সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে, তারপরে আপনার আমাদের ভেজিটেবলস আছে, সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য যেগুলো ম্যাচিওর্ড হয়ে গেছে, যেগুলো আপনার, সেইগুলোকে আমরা বলেছি যে হারভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্য। ঠিক আছে, জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের রয়েছে আপনার 1 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টে। ঠিক আছে, মৎস্যজীবীদের জন্য অলরেডি আমাদের ওয়ার্নিং ইস্যু করা আছে। মৎস্যজীবীর জন্য 27 তারিখ পর্যন্ত সমুদ্রে জানা বিলকুল যেন না যায়। আর
সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বলা হয়েছে। স্যার বাংলায় কোন কোন এরিয়া সবচেয়ে বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা? স্যার এই প্রসঙ্গে বলি যে মানে অভিমুখটা কোন দিকে এবং কোন সুন্দরবন কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? অভিমুখটা প্রথমেই বলা হয়েছে আপনাদের যে আমাদের এর ফোরকাস্ট হচ্ছে এটা উত্তর অভিমুখী হওয়ার সম্ভাবনাই বেশি, যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর খেপুপাড়া বাংলাদেশ এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে। তো সেই মতো আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল, আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতেও। তো এই তিনটে জেলাতে আছে। তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এই তিনটি জেলাতেও 80-90 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে, যেটা কম নয়। যে ক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে যে সেক্ষেত্রেও এরকমই ছিল। সেই সঙ্গে আপনার ভারী বর্ষা মানে অতি ভারী বর্ষা হতে পারে। তা সেই জন্যে এই তিনটে জেলা হাওড়া, হুগলি, কলকাতা আর আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতেও আমাদের লাল সতর্কতা রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকের জন্যে। তারপরে আপনার কালকের পরে 27 তারিখে এটা যেহেতু আপনার উত্তর বা সামান্য উত্তর দিকে মুভ করবে, নিয়ারলি উত্তর দিকে, প্রায়ই উত্তর বলতে পারেন, তো তার জন্য নদিয়া, মুর্শিদাবাদ এই দুটো জেলাতে পরের দিন 27 তারিখে ভেরি এক্সট্রিমলি হেভি রেনফল, তার মানে হচ্ছে আপনার অত্যন্ত ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে, কিন্তু হাওয়ার পরিমাণ যখন ক্রস করে যায় আস্তে আস্তে কমতে থাকে, তার জন্য হাওয়াটা কমে যাবে। কিন্তু আপনার কম মানে হচ্ছে আপনার 60-70 গাস্টিং 80 পর্যন্ত যেতে পারে। এগুলো নদিয়া, মুর্শিদাবাদ প্লাস আপনার বীরভূমের কিছু পোর্শন, বর্ডার এলাকা, আপনার কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে তো আগে থেকেই তো আরও বেশি হয়ে যাচ্ছে, এগুলোতেও থাকবে। তো দ্বিতীয় দিনে বেশি বর্ষা নদিয়া, মুর্শিদাবাদে, আর তার সংলগ্ন জেলা যেমন বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এই জেলাগুলোতেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। তা সেটা আপনার যেমন কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে প্রথমের দিকেই থাকবে 27 তারিখ সকালের দিকে, কিন্তু নদিয়া, মুর্শিদাবাদের বেলার দিকেও থাকবে।